আসসালামু আলাইকুম। চলো আজকে তোমাদের সাথে একদম বেসিক একটা সাদামাটা ডেইলি ব্লগ শেয়ার করি। একদমই সাদামাটা তাও না, লাস্টে একটু স্পেশাল কিছু ক্লিপ আছে। কি অবস্থা তোমাদের সবার? যেই ঠান্ডা পড়ছে, আমার তো ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না, কিন্তু কি করার, উঠতে তো হবে। সকালবেলা ঘুম থেকে উঠে আমি সবার আগে জানালার পাশে একটু দাঁড়াই বা একটু আলোর দিকে তাকিয়ে থাকি, যাতে আমার ঘুমটা কেটে যায়। এরপর ওয়াশরুমে যাই, ব্রাশ করি, ফেস ক্লিন করি। বেশ কিছুদিন ধরে আমি ইনসাইড এই অ্যাকনে ফেস ওয়াশটা ইউজ করছি। এটা কিন্তু মোটামুটি ভালোই। এইটার রিভিউ আমি তোমাদের সাথে আলাদা করেও শেয়ার করেছিলাম। বিয়ের আগে 1 মাস আমার একদমই স্কিন কেয়ার করা হয় নাই। ভাইয়ের বিয়ে, আমার বিয়ে, দুইটা নিয়ে একটু বিজি ছিলাম, তাই স্কিনের অবস্থা খুব একটা ভালো না, মানে কিছু অ্যাকনে আছে। এরপর আম্মুকে একটু হেল্প করতে গেলাম, বাট বাসায় হচ্ছে একটু শাকভাজি, ডাল, ভর্তা এগুলা করা হবে। তো আম্মু বললো তেমন কিছু কাটতে হবে না, নর্মালি আমি আম্মুকে ভেজিটেবলস কেটে দেই আর আম্মু রান্না করে, মানে আমাকে শিখায়, দেখায় কিভাবে কি রান্না করে, সবাই কিভাবে পছন্দ করে। বাট রান্না করার রেসপন্সিবিলিটি ওইভাবে আমার উপর পড়ে নাই। এরপর ড্রেসিং টেবিলটা একটু ক্লিন করছিলাম, একদম এলোমেলো হয়েছিল। অনেকেই আমার কাছে কমেন্টে বা ইনবক্সে ড্রেসিং টেবিলের পিকচার চাও, সেজন্য আমি ভিডিও অ্যাটাচ করে দিচ্ছি। একটা ছোট ড্রয়ার ছিল, এরপর ছোট একটা বক্স টাইপ, মানে কি বলবো আমি জানি না আসলে এটা কি বলে, স্টোরেজ বক্স টাইপ। আরেকটা বড় ড্রয়ার ছিল, এটা মোটামুটি ভালোই বড় ছিল। আর আয়নার পিছনের পোর্শনে আমি কয়েকটা তাক করে দিয়েছিলাম, আর উপরে দুইটা স্ট্যান্ডের মতো দিয়েছিলাম হিজাব রাখার জন্য, কিন্তু রাখলে খুব একটা ভালো লাগে না, গিজিবিজি লাগে। লাঠি দুইটা একটু নিচে দিলে হয়তো হিজাব গুলো ভালোভাবে রাখতে পারতাম, আমার সুন্দরও লাগে। যাই হোক, দুপুরে খাওয়া দাওয়া করে আমি রেডি হচ্ছি, কারণ আজকে আমার বাবার জন্মদিন। সো আমি রেডি সেডি হয়ে বাসায় চলে যাচ্ছি। মানে ওরকম আহামরি কিছু রেডি হইতেছি না, নর্মালি যাইতেছি। আমাদের বাসায় কখনোই বার্থডে টাইপের যে ডে গুলা, ওগুলা কখনোই সেলিব্রেট করা হয় না। এখন তো আমরা বড় হয়েছি, আমরা কেক নিয়ে যাই। ছোটবেলা আব্বু কেক নিয়ে আসতো, তো এইভাবেই ছোট করে একটু কেক কাটাকাটি বা বাসায় একটু পোলাও তেহারি এগুলা করা হইতো। বাট ওই যে মানুষ ডেকে অনেক বড় করে আয়োজন করে কখনোই সেলিব্রেট করিনি। আব্বু অফিস থেকে চলে আসে, আসলে আমরা সবাই মিলে ওয়েট করতেছিলাম যে আব্বু কখন আসবে, আব্বু কখন আসবে। এই ব্লগটা আপলোড করতে একটু দেরি হয়ে যাচ্ছে। এই ক্লিপগুলো 30 তারিখের, মানে 30 ডিসেম্বরের। আম্মু আব্বুকে একটা অ্যান্ড্রয়েড ফোন গিফট করেছে, মানে আব্বুর হাসিটা জাস্ট দেখছো, মানে অনেক বেশি খুশি হয়েছিল। আসলে এখন আমি দূরে থাকি, ভাইয়া দূরে থাকে, যখন দেখি আব্বু আম্মু খুব খুশি থাকে বা কোনো কিছু নিয়ে অনেক হ্যাপি, তখন আমাদেরও খুব ভালো লাগে। দূর থেকে দেখে অনেক খুশি হয়ে যায় যে না, আব্বু আম্মু খুশি আছে। এন্ড সবসময় আল্লাহর কাছে এইটুকুই চাই যে আব্বু আম্মু যাতে সবসময় খুশি থাকে, অ্যাটলিস্ট আমাদের কাছ থেকে তো যেন কোনো কষ্ট না পায় বা আমাদের কারণেও কখনো কষ্টে না থাকে। দাদি, দাদি খান, আপনি খান। আমার হাজবেন্ড না আমার ফ্যামিলির সবার সাথে অনেক দুষ্টামি করে। এমনিতেও কিন্তু খুবই রাগী বা একটু মানে সহজে মিশে যায় বা অনেক এক্সট্রোভার্ট এরকমও না, কিন্তু আমার ফ্যামিলির সবার সাথেও খুব মিশে, সবাইকে অনেক স্পেস দেয় যাতে ওর সাথে মিশার সুযোগ পায়। আর দাদির সাথেও এত দুষ্টামি করে, মানে বলার বাহিরে। এই জন্য দাদি ওকে অনেক আদর করে, যখনই ও যায় দাদি ওকে গিয়ে জড়ায় ধরে। আবার দাদিকে যদিও কল দিয়ে কথা না বলে, দাদি খুব রাগ করে। মানে মাঝে মাঝে আমার মানে নিব্বা নিবির কাহিনীর মতো লাগে যে আমাকে কল দাও না কেন, দাদি এভাবে বলে। যাই হোক, আম্মু আবার হাঁসের মাংস রান্না করেছিল, তো আমরা ওইটা দিয়ে ভাত খেয়েছিলাম। এই যে লাস্টের দিকে একটু ক্লিপ নিতেছি, এর জন্য হাড্ডি হুড্ডি দেখা যাচ্ছে। নূর অনেকদিন ধরে হাঁসের মাংসের কথা বলতেছিল, তো ফাইনালি খাওয়া হয়ে গেল। আজকে ভিডিও এখানেই শেষ। কেমন হয়েছে জানো কমেন্টে। আল্লাহ হাফেজ।